সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী গ্রেফতার, 1 মাসে আটকাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ। পীরখানা হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত তদন্তের পর বললেন আইনমন্ত্রী, বাইরের সেক্টর পরিদর্শনে মহাপরিচালক। সেচ মৌসুম শেষ হবার আগে রাজধানীর বিদ্যুৎ সংকট কাটছে না, পাশের দেশ থেকে আমদানির চিন্তা। মামলা জটে আটকে আছে 6,500 কোটি টাকারও বেশি সরকারি রাজস্ব, জট ছাড়াতে নতুন উদ্যোগ। আসসালামু আলাইকুম, আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে নওগাঁর গোয়েন্দা পুলিশ। রাত 8:30টার দিকে আদালতে হাজির করা হলে 1 মাসে আটকাদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলে মহাদেবপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের পর জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনি মহাদেবপুর থানার ওসি ইলিয়াস ফকিরকে বাসায় ডেকে নিয়ে সরকারের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলেন এবং দলের কোনো কর্মীকে গ্রেফতার করলে শাস্তি পেতে হবে বলে হুমকি দেন। এই ঘটনায় ওসি ইলিয়াস ফকির ওই রাতেই থানায় একটি জিডি দায়েরের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। গ্রেফতারের আগে আজ দুপুরে আক্তার হামিদ সিদ্দিকের বাসার আশেপাশে মোতায়েন করা হয় সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ। নওগাঁর সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়ের সাথে। জয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি আসাদ। আচ্ছা, এই সাবেক ডেপুটি স্পিকারকে গ্রেফতারের এখন নওগাঁর অবস্থা কেমন? সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী গ্রেফতারের পরে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি একটা বিক্ষোভ মিছিল করেছে। সেখানে নওগাঁ জেলা বিএনপি তাদের দুই অফিসে